নমস্কার বন্ধুরা, আপনাদের সকলের জন্য আজকে একটি দুর্দান্ত সুখবর। হ্যাঁ, আপনাদের সকলের জন্য এটি একটি দুর্দান্ত সুখবর হতে চলেছে, কারণ পোস্ট অফিসের পক্ষ থেকে প্রচুর পরিমাণে জিডিএস নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, যেখানে আপনারা কেবলমাত্র মাধ্যমিক পাশে কিন্তু আবেদন করতে পারছেন। এই কারণে আজকের এই ভিডিওটি আপনাদের সকলের জন্য কিন্তু একটি দুর্দান্ত সুযোগ হতে চলেছে। এখানে এই পোস্ট অফিসে আপনাদের মোট শূন্যপদ কতগুলি থাকছে দেখুন, বিরাট কিন্তু শূন্যপদ আপনাদের এখানে রয়েছে। 28,700-রও বেশি কিন্তু আপনাদের এখানে শূন্যপদ থাকছে। তাহলে ভেবে দেখুন একবার, প্রচুর পরিমাণে কিন্তু এখানে আপনাদের নিয়োগ চলছে এই জিডিএস পদে। আর সব থেকে যে বড় সুবিধাটা থাকছে এই জিডিএস নিয়োগে, এখানে আপনাদের কিন্তু কোনো রকম লিখিত পরীক্ষা আপনাদের এখানে দিতে হচ্ছে না। কোনো রকম লিখিত পরীক্ষা ছাড়াই কিন্তু আপনাদের এখানে মেরিট বেসড সিলেকশন হবে। তার মানে আপনারা বুঝতেই পাচ্ছেন যে আপনাদের মাধ্যমিকে কত পার্সেন্টেজ নাম্বার ছিল, সেই পার্সেন্টেজের উপরে কিন্তু এখানে আপনাদের মেরিট লিস্ট তৈরি হবে। সেই অনুযায়ী কিন্তু আপনাদের এখানে এই পোস্ট অফিসের এই জিডিএস পদে এখানে আপনাদের নিয়োগ হবে। এখানে আপনারা পুরুষ মহিলা সকলে আবেদন করতে পারবেন। অল ইন্ডিয়া লেভেলের জব এটি, গোটা ভারতের জন্য এই ভ্যাকেন্সিটি জারি করা হয়েছে। এখানে আপনাদের বয়স কত বলেছে, 18 থেকে 45 বছর আপনাদের এখানে বয়স রেখেছে। মিনিমাম আপনাদের এখানে 18 বছর বয়স হতে হবে এবং আপনাদের ম্যাক্সিমাম 45 বছর বয়স হলেই কিন্তু আপনারা এই পোস্ট অফিসের এই নতুন যে আপডেটটি দিয়েছে সেখানে আপনারা আবেদন করতে পারবেন। আর এই পোস্ট অফিসের যে নিয়োগের বিজ্ঞপ্তিটি জারি করেছে, এটি কিন্তু এই বছরের সব থেকে বড় নিয়োগ হতে চলেছে এখানে। এরপরে হয়তো এই বছরে পোস্ট অফিস আর কোনো ভ্যাকেন্সি আপনাদের জন্য বার করবে না। এই যে ভ্যাকেন্সিটি বার করেছে, এটি কিন্তু আপনাদের সব থেকে বড় ভ্যাকেন্সি হতে চলেছে পোস্ট অফিসের পক্ষ থেকে। তো আশা করব আপনারা কিন্তু এই সুযোগটি একদম হাতছাড়া করবেন না। সম্পূর্ণ ভিডিওটা দেখুন মনোযোগ সহকারে। এই ভিডিওটির মধ্যে আমি আপনাদের দেখাবো আপনাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এবং এই পোস্ট অফিসের এই জিডিএস এর জন্য যে ভ্যাকেন্সিটি বেরিয়েছে, এখানে আপনাদের সম্পূর্ণ ডিটেলসটা আমি স্টেপ বাই স্টেপ আমি আপনাদের দেখাবো। ঠিক আছে, তো আমরা এবার মূল ভিডিওতে যাব বন্ধুরা। তার আগে আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে অন্তত আপনার শিক্ষাগত যোগ্যতাটা কিন্তু অবশ্যই জানিয়ে যাবেন। যারা এখানে 10 পাস আছেন তারা 10 পাস লিখবেন, যারা 12 পাস তারা 12 পাস লিখবেন, যারা গ্র্যাজুয়েট তারা গ্র্যাজুয়েট লিখবেন। আমি এই কারণেই আপনাদেরকে এখানে শিক্ষাগত যোগ্যতাটা লিখতে বলছি কমেন্টে, কারণ আপনাদের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী যে সমস্ত সরকারি এবং বেসরকারি চাকরির বিজ্ঞপ্তি জারি করা হয়, সেগুলো আমি আপনাদের সামনে সবার প্রথমে এই মিস্টার বেঙ্গল ইনফো চ্যানেলে আনতে পারবো। এই কারণে আমি আপনাদের বলছি, আপনাদের কিন্তু শিক্ষাগত যোগ্যতাটা অবশ্যই আপনারা কমেন্টে একবার জানিয়ে যাবেন। তো চলুন বন্ধুরা, আমরা এই পোস্ট অফিসে যে দুর্দান্ত ভ্যাকেন্সিটি বেরিয়েছে এই বিষয়ে আমরা বিস্তারিত জেনে নিই। প্রথমে দেখুন বন্ধুরা, এই ইন্ডিয়া পোস্ট থেকে আপনাদের যে নোটিফিকেশনটি জারি করেছে 2026-এ, সেখানে আপনাদের পদ আছে কতটি, 28,470টি এখানে আপনাদের পোস্ট খালি আছে। ওকে, কোন অর্গানাইজেশন থেকে আপনাদের এই চাকরির বিজ্ঞপ্তিটি জারি করেছে তা দেখুন, ডিপার্টমেন্ট অফ পোস্ট বা ইন্ডিয়া পোস্ট অফিস। ইন্ডিয়া পোস্ট অফিস থেকে কিন্তু আপনাদের এই নতুন বিজ্ঞপ্তিটি জারি করেছে অফিসিয়ালি ভাবে। ওকে, এখানে পোস্ট নেম কি বলেছে, মানে কোন পোস্টের জন্য এই বিজ্ঞপ্তিটি জারি করেছে, যেটি এই বছরের সব থেকে বড় নিয়োগ হতে চলেছে। এখানে আপনাদের এই নিয়োগটি হচ্ছে জিডিএস, তার মধ্যে আপনাদের আছে বিপিএম, এবিপিএম এবং ডাক সেবক। এই তিনটে পদ আপনাদের আছে। মেন হচ্ছে আপনাদের গ্রামীণ ডাক সেবক বা জিডিএস। ওকে, নাম্বার অফ পোস্ট কতগুলি এখানে আপনাদের পোস্ট আছে বা কতগুলি শূন্য পদের জন্য এখানে ভ্যাকেন্সি বার করেছে, 28,740টি পোস্ট কিন্তু আপনাদের এখানে খালি রয়েছে বা শূন্য পদ রয়েছে। ওকে, স্টার্টিং ডেট, এখানে আপনাদের এই আবেদনটি শুরু হচ্ছে কবে থেকে দেখুন, 20 জানুয়ারি 2026, মানে 20 তারিখ থেকে কিন্তু আপনাদের এখানে আবেদন শুরু হচ্ছে অফিসিয়ালি ভাবে। আপনারা অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন 20 তারিখ থেকে। আর লাস্ট ডেট কবে, মানে এখানে শেষ তারিখ আপনাদের রেখেছে 4 ফেব্রুয়ারি 2026, মানে ফেব্রুয়ারি মাসের 4 তারিখ কিন্তু আপনাদের এখানে শেষ দিন থাকছে। মানে 20 থেকে স্টার্ট হচ্ছে আর 4 তারিখে কিন্তু আপনাদের এখানে সম্পূর্ণ প্রক্রিয়াটি কমপ্লিট হচ্ছে। ওকে, অ্যাপ্লাই মোড কি রেখেছে, এইবার আপনাদের যে আবেদনের প্রসেসটা রেখেছে সেটি হচ্ছে আপনাদের অনলাইন। এখানে কিন্তু আপনাদের এইবারের যে বিজ্ঞপ্তি জারি করেছে, এখানে আপনাদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়েই কিন্তু আবেদন করতে হবে। আপনাদের কিন্তু কোনো রকম অফলাইনে ফর্ম ফিল আপ করলে আপনাদের কিন্তু এখানে ফর্মটা গ্রাহ্য করা হবে না। আপনাদের কিন্তু একদম ডিরেক্ট অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনাদের আবেদন করতে হবে এবং সেখানে গিয়ে আপনাদের ফি পেমেন্ট করতে হবে। ওকে, এরপরে কি বলেছে দেখুন, এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা বলেছে দেখুন, এডুকেশন কোয়ালিফিকেশন। এখানে আপনারা যদি মিনিমাম 10 পাস হন তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারছেন, মানে সর্বনিম্ন শিক্ষাগত যোগ্যতা আপনাদের মাধ্যমিক পাস হতে হবে। ওকে, এই ইন্ডিয়া পোস্টের যে বিজ্ঞপ্তিটি জারি হয়েছে নতুন বিজ্ঞপ্তিটি, এখানে আপনাদের এজ লিমিট কত রেখেছে দেখুন, মিনিমাম আপনাদের 18 বছর এখানে লাগবে এবং ম্যাক্সিমাম আপনাদের 40 বছর। এই 40 বছরের সাথে আপনাদের SC ST যে ক্যান্ডিডেট আছেন যারা, তাদেরকে কিন্তু এখানে এজ রিল্যাক্সেশন দিয়ে 45 বছর করেছে। মিনিমাম 18 বছর বয়স হতে হবে এবং ম্যাক্সিমাম আপনাদের 45 বছর থাকছে। ওকে, মানে 5 বছরে আপনারা কিন্তু এখানে এজ রিল্যাক্সেশন পেয়ে যাবেন যারা SC ST ক্যান্ডিডেট আছেন তারা।
আর যারা ওবিসি ক্যান্ডিডেট আছেন তারা কিন্তু 3 বছরের এখানে এজ রিল্যাক্সেশন পাবেন। মোট আপনাদের 43 বছর এখানে আপনাদের ম্যাক্সিমাম এজ লিমিট রেখেছে। তারপরে আপনাদের এই ইন্ডিয়া পোস্টে যে ভ্যাকেন্সিটি বেরিয়েছে, এখানে কোন পদের জন্য বেরিয়েছে, জিডিএস বা গ্রামীণ ডাক সেবক। তার মধ্যে আপনাদের আছে বিপিএম, এবিপিএম, ডাক সেবক। টোটাল পোস্ট আছে 28,740টি। অল ইন্ডিয়া লেভেলের জব, মানে ভারতের যে কোনো প্রান্ত থেকে আপনি আবেদন করতে পারবেন। মেল অ্যান্ড ফিমেল, পুরুষ এবং মহিলা আপনারা সকলেই কিন্তু এই ভ্যাকেন্সিটিতে আবেদন করতে পারবেন বা জিডিএস এর ফর্ম কিন্তু আপনারা ফিল আপ করতে পারবেন। তারপরে এখানে আপনাদের অ্যাপ্লিকেশন ফিস কত দিতে হবে। এখানে জেনারেল, ওবিসি এবং ইডব্লিউএস ক্যাটাগরি থেকে যারা আছেন তাদেরকে কিন্তু আপনাদের এখানে 100 টাকা করে আবেদন মূল্য দিতে হচ্ছে। সেটি আপনারা অফিসিয়াল ওয়েবসাইটে যখন এখানে আবেদন করবেন, সেই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু পেমেন্ট করতে পারবেন। এছাড়া এসসি, এসটি, পিএইচ বা ওমেন ক্যাটাগরি থেকে যারা আছেন তারা কিন্তু এখানে কোনো রকম আবেদন মূল্য দেবেন না বা আপনাদের এখানে আবেদন মূল্য লাগছে না। আপনারা সম্পূর্ণ বিনামূল্যে এখানে আবেদন করতে পারছেন, ঠিক আছে। আর এই জিডিএস এর যে সিলেকশন প্রসেস রেখেছে তা হচ্ছে আপনাদের এখানে নো এক্সাম, আপনাদের কিন্তু কোনো রকম পরীক্ষা আপনাদের এখানে দিতে হচ্ছে না। আপনাদের মাধ্যমিক পরীক্ষার রেজাল্টের উপর ভিত্তি করে আপনাদের একটি মেরিট লিস্ট তৈরি হবে। এই মেরিট লিস্ট অনুযায়ী কিন্তু আপনাদের এখানে সিলেকশন হচ্ছে, ওকে। তারপরে যখনই আপনাদের মেরিট লিস্টটি ঘোষণা হবে, ঘোষণা হওয়ার পরে আপনার মেরিট লিস্টে নাম থাকলে তারপরে আপনাদের শুরু হবে ডকুমেন্ট ভেরিফিকেশন। এই ডকুমেন্ট ভেরিফিকেশন হলেই আপনারা কিন্তু এখান থেকে জয়েনিং করতে পারবেন এই জিডিএস বা বিপিএম বা এবিপিএম এই পদগুলির জন্য, ওকে। তো বন্ধুরা, এবার দেখুন আমরা কিন্তু অফিসিয়াল যে নোটিশটি জারি করেছে সেটি কিন্তু আপনাদের সামনে তুলে ধরেছি। এটি হচ্ছে আপনাদের স্টেট ওয়াইজ কতগুলি ভ্যাকেন্সি আপনাদের জিডিএস এর জন্য বেরিয়েছে সেটি আপনাদের এখানে দেখাচ্ছে। নেম অফ সার্কেল, এটি হচ্ছে আপনাদের ভারতের যে কটি রাজ্য আছে সেই কটি রাজ্যের নাম আছে এবং প্রত্যেকটি রাজ্যের জন্য কতগুলি এখানে আপনাদের ভ্যাকেন্সি আছে সেটি আপনারা এই সেকশনটিতে দেখতে পারবেন, ঠিক আছে। এখানে আপনাদের অন্ধ্রপ্রদেশ আছে, অন্ধ্রপ্রদেশের জন্য কতগুলি পদ আছে দেখুন। আসামের জন্য কতগুলি শূন্য পদ আছে, বিহার আছে, ছত্তিশগড় আছে, দিল্লি আছে, গুজরাট, হরিয়ানা, হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর, ঝাড়খণ্ড, কর্ণাটক, কেরালা, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, নর্থ ইস্ট, ওড়িশা, পাঞ্জাব, রাজস্থান, তামিলনাড়ু, তেলেঙ্গানা, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে। এখানে আপনাদের কিন্তু সব শূন্যপদগুলি দিয়ে দিয়েছে যে কোন রাজ্যের জন্য কতগুলি এখানে জিডিএস এর শূন্যপদ আছে। আপনারা এখান থেকে দেখে নেবেন আপনারা কোন রাজ্য থেকে এখানে আপনারা আবেদন করতে চান। যেমন ধরুন আমি ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করতে চান, তাহলে ওয়েস্ট বেঙ্গলে কতগুলি পদ খালি আছে দেখুন, 2982টি কিন্তু এখানে আপনাদের শূন্য পদ আছে শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের জন্য। এছাড়া অন্যান্য রাজ্যের জন্য আপনাদের এখানে শূন্য পদ আছে দেখতে পাচ্ছেন, প্রত্যেকটি রাজ্যের জন্য আলাদা আলাদা কিন্তু লিখে দেওয়া হয়েছে এখানে। আর টোটাল আপনাদের কতগুলি পদ খালি আছে এখানে, 28,740টি এখানে আপনাদের শূন্য পদ রয়েছে এই জিডিএস এর জন্য। এই নোটিশ অনুযায়ী আপনাদের শূন্য পদ কিন্তু প্রচুর পরিমাণে এখানে আপনাদের শূন্য পদ রয়েছে, ওকে। তাহলে আপনারা বুঝতে পারলেন ওয়েস্ট বেঙ্গল থেকে আপনাদের কতগুলি রয়েছে, 2982টি কিন্তু আপনারা এখানে শূন্য পদ পেয়ে যাচ্ছেন। এরপরে আমি আপনাদেরকে আরেকটি পিডিএফ দেখাচ্ছি যেটি অফিসিয়ালি ভাবে এখানে আপনাদের অ্যানাউন্স করা হয়েছে। সেটি হচ্ছে আপনাদের এখানে কোন কোন পদের জন্য এখানে আপনাদের ভ্যাকেন্সি রয়েছে। এই নোটিশটিতে আপনাদের এখানে বলে দেওয়া হয়েছে প্রত্যেকটি জেলার নাম ধরে কোন জেলায় কোন কোন পদের জন্য কতগুলি ভ্যাকেন্সি আছে। যেমন ধরুন কলকাতা জিপিও এবিপিএম পদে কতটা আছে, ডাক সেবক পদে এবিপিএম ডাক সেবক কোন পদের জন্য কতগুলি ভ্যাকেন্সি আছে, বাঁকুড়া, বর্ধমানের এই বিপিএম পদে কতগুলি পোস্ট এখানে রয়েছে, তারপরে এবিপিএম পদে কতগুলি শূন্য পদ রয়েছে, ডাক সেবক পদে কতগুলি শূন্য পদ রয়েছে, তমলুক, কোচবিহার, দার্জিলিং, দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি, মালদা, আরএসএমএসজি, নদিয়া সাউথ, মুর্শিদাবাদ, মানে প্রত্যেকটি জেলা কিন্তু এখানে আপনাদের নাম উল্লেখ করে এখানে আপনাদের কোন পদের জন্য কতগুলি পদ খালি আছে, কতগুলি ভ্যাকেন্সি খালি আছে, কতগুলি শূন্য পদ আছে, সমস্ত কিছু কিন্তু আপনাদের এখানে দিয়ে দিয়েছে, ওকে। টোটাল কতগুলি আছে সব মিলিয়ে আপনাদের এখানে যে জেলা ওয়াইজ দিয়েছে মানে ডিস্ট্রিক্ট ওয়াইজ, সেখানে আপনাদের 2982টি কিন্তু টোটাল শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের জন্যই দিয়েছে এখানে, ঠিক আছে। দেখতে পাচ্ছেন আপনারা, দরকার পড়লে এই পিডিএফটা আপনারা কিন্তু এখান থেকে স্ক্রিনশট নিয়ে নেবেন। স্ক্রিনশট নিয়ে কিন্তু দেখে নিতে পারবেন যে কতগুলি পদ আপনাদের এখানে খালি রয়েছে আপনাদের ডিস্ট্রিক্ট অনুযায়ী। আপনারা আপনাদের ডিস্ট্রিক্ট অনুযায়ী কিন্তু এখানে দেখে নিতে পারবেন। প্রত্যেকটি ডিস্ট্রিক্ট আপনাদের এখানে আছে, ওয়েস্ট বেঙ্গলের যে কটি ডিস্ট্রিক্ট আছে সবকটি ডিস্ট্রিক্টের নাম এখানে আপনাদের আছে, কোন পদের জন্য কতগুলি শূন্য পদ সমস্ত কিছু আছে। এরপরে আরেকটি যে অফিসিয়াল নোটিফিকেশন আছে সেটি দেখুন এখানে আপনাদের কবে থেকে স্টার্ট হচ্ছে, এখানে স্টার্ট অ্যান্ড এন্ড ডেটও দিয়ে দিয়েছে। এই 4 নম্বর দেখুন আপনাদের বলেছে স্টার্ট অ্যান্ড এন্ড ডেট অনলাইন রেজিস্ট্রেশন 20/1/2026, মানে জানুয়ারি মাসের 20 তারিখ থেকে কিন্তু আপনাদের এখানে আবেদন শুরু হচ্ছে এবং শেষ তারিখ 4/2/2026, মানে ফেব্রুয়ারি মাসের 4 তারিখ কিন্তু আপনাদের এখানে শেষ তারিখ থাকছে, ওকে। আর এখানে আপনাদের যে অনলাইন পেমেন্টটি করতে হবে বা আবেদন মূল্যটি দিতে হবে সেটি কিন্তু আপনাদের এখানে 8/2 থেকে 10/2 এর মধ্যে কিন্তু আপনারা এখানে আবেদন মূল্যটা দিতে পারেন, বা আপনাদের যদি ফর্মে কোনো রকম ভুল থাকে তাহলে আপনারা কারেকশনটি করে নিতে পারবেন, ওকে। মানে ফেব্রুয়ারির 4 তারিখ কিন্তু আপনাদের এখানে শেষ তারিখ থাকছে। যদি ফর্মে আপনাদের কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা কিন্তু আরও সময় পেয়ে যাচ্ছেন 8 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত। এই 2 দিনের মধ্যে কিন্তু আপনারা আপনাদের ফর্মটি কারেকশন করতে পারবেন বা আপনারা কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন ফিসটি কিন্তু অনলাইনে পেমেন্ট করে দিতে পারবেন।
পারবেন। ওকে, আর রিলিজ অফ দ্য ফার্স্ট মেরিট লিস্ট, মানে আপনারা আবেদন করার পরে আপনাদের যে মেরিট লিস্টটা হবে সেই মেরিট লিস্টটা কবে প্রকাশিত হবে? 20/2/2026 কিন্তু আপনাদের মেরিট লিস্টটা প্রকাশিত হবে। এটি কিন্তু আপনাদের টেন্টেটিভ, মানে এটি কিন্তু আপনাদের পার্মানেন্ট যে মেরিট লিস্ট তা নয়। ওকে, তাহলে আপনারা কিন্তু 20 তারিখের জন্য রেডি থাকবেন। এরপরে আপনারা আবেদন করবেন কিভাবে সেটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা এখানে এই যে অফিসিয়াল ওয়েবসাইটটি আছে, এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। আপনারা কোন রাজ্য থেকে বিলং করছেন সেই রাজ্যটি এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনারা কিন্তু তারপরে কোন জেলা থেকে আবেদন করতে চান বা কোন সার্কেল থেকে ওয়েস্ট বেঙ্গলে, সেই সার্কেলটা এখানে চুজ করবেন। তারপরে আপনাদের কি হবে, এখানে আপনাদের অ্যাপ্লাই অনলাইনে গিয়ে আপনাদের ডিটেলসগুলো এখানে ফিল আপ করতে হবে, আপনাদের ডকুমেন্টগুলো আপলোড করতে হবে এবং ফি পেমেন্ট করতে হবে। তারপরে কিন্তু আপনাদের এখানে অ্যাপ্লিকেশনটা রেডি হয়ে যাবে। ওকে, আমি আর আপনাদের দেখাচ্ছি না, কারণ এখানে কিন্তু আপনাদের এখনো অ্যাপ্লিকেশন শুরু হয়নি। আপনাদের এখানে অ্যাপ্লিকেশন শুরু হবে কবে বললাম আমি? 20 তারিখ থেকে কিন্তু আপনাদের এখানে অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে বা আবেদন শুরু হচ্ছে। ঠিক আছে, যদি আপনারা চান যে এখানে সম্পূর্ণ আবেদন প্রসেসটা আমি আপনাদের দেখাই এই পোস্ট অফিসে কিভাবে আপনারা আবেদন করবেন, তাহলে কিন্তু অবশ্যই আপনাদের শিক্ষাগত যোগ্যতার সাথে সাথে কিন্তু আপনারা জানাবেন কমেন্টে যে আপনারা সম্পূর্ণ ফর্ম ফিল আপটি চান কি না। যদি আপনারা চান তাহলে কিন্তু আমি আপনাদের জন্য একটি ভিডিও তৈরি করে দেবো, আপনারা সেই অনুযায়ী কিন্তু এখানে আপনারা আবেদনটি করে ফেলতে পারবেন এই পোস্ট অফিসে। ওকে, তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্ত ভিডিওটি। যদি আপনাদের কাছে ভিডিওটি ইনফরমেটিভ লাগে এবং হেল্পফুল লাগে তাহলে কিন্তু ভিডিওটিকে আজকে একটি অবশ্যই লাইক করে যাবেন, আর অবশ্যই কমেন্টে আপনাদের শিক্ষাগত যোগ্যতাটা জানিয়ে যাবেন। ঠিক আছে, আর যদি ভিডিও চান সম্পূর্ণ রেজিস্ট্রেশন ভিডিও তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আমরা আবার আসছি নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণে আপনারা সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ।